আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিবি নিউজের বিশেষ আয়োজন রমাদান উপলক্ষে জীবন জিজ্ঞাসায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হোসাইন। প্রতিদিনের মতোই আমাদের সাথে সংযুক্ত হন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলারগণ, কিন্তু আজকের এই বিশেষ পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত দুজন চিকিৎসা বিজ্ঞানী। আজকে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার উপকারিতা এই বিষয়ে। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোরও উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের দেশের বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর হুমায়ুন কবির হিমু, এমবিবিএস এমডি নিউরোলজি, এবং যিনি ঢাকা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আরেকজন বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন, ডক্টর রফিকুস সালিম বেগ, বিডিএস এমএস, ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। সম্মানিত স্যারদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আজকে আমাদের অনুষ্ঠানটা ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আপনাদেরকে পেয়ে সত্যি আমরা বিবি নিউজ আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাদের অনেক অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন, সেটা আমরা বিশ্বাস করি এবং দোয়া করি। সম্মানিত স্যার, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই মানব জীবনের অপরিহার্য একটি ভালো পেশার মধ্যে একটি পেশা হলো ডাক্তার। আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে যেভাবে পেয়েছি, আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন। ডক্টর পেশাটা অনেকেই কসাইয়ের পেশা বলে, আমি মাফ চেয়ে নিচ্ছি এভাবে বলতে হলো, কিন্তু আমার কাছে আপনাদেরকে যাদেরকে দেখেছি কিংবা আপনাদের সার্কেলে যাদেরকে দেখেছি, আলহামদুলিল্লাহ এই মানুষগুলোকে সত্যিই আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো মানবতার সেবার চিন্তা নিয়ে এই পেশায় এসেছে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের এই ত্যাগ, এই ভালোবাসা নিয়ে যে কাজ করছে সেই কাজগুলোকে কবুল করুন। আমি প্রথমেই সম্মানিত আমাদের আজকের যিনি আলোচক রয়েছেন ডক্টর হুমায়ুন কবির স্যারের কাছে যেতে চাই। স্যার, রমাদান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রমাদানের রোজার মাঝে আমাদের জন্য উপকার রয়েছে। তো আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তো চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে আমাদেরকে, আপনি যদি আমাদেরকে জানাতেন যে রমাদানের রোজা রাখলে আসলে কি আমাদের উপকার হয় কি হয় না, কোন ধরনের উপকারগুলো হতে হয় আমাদের, আপনি যদি আমাদেরকে জানাতেন স্যার। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে দেখুন, যিনি আমাদের স্রষ্টা খুব ভালো বুঝেন যে আমাদের কিভাবে কোনটার মধ্যে আমাদের ভালো আছে, নিহিত আছে। একটি খুব সাধারণ একটা ব্যাপার চিন্তা করেন যে কেউ যদি একটা কম্পিউটার বানায়, উনি কিন্তু জানেন যে তার কম্পিউটারে কোন পার্টস কি কাজ করে এবং কোন পার্টস নষ্ট হলে কিভাবে চলে। তো যেহেতু মহান স্রষ্টা আমাদের উনি সৃষ্টি করেছেন, তো উনি খুব ভালো জানেন যে আমাদের কোন জিনিসগুলো উপকারী এবং কোন জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর। তো পবিত্র কুরআনে বা সূরা বাকারায় আপনি খুব ভালো বলতে পারবেন যে সূরা বাকারায় সাধারণত রমজানকে আমাদের জন্য ফরজ করা হয়েছে, এবং ওখানে কিন্তু খুব চমৎকার খুব ভালো ভালো কথা বলা আছে। তো রমাদানের ক্ষেত্রে আসলে যেটা বুঝি যে আসলে এটা নিয়ে আমরা যখন আমরা ধর্ম থেকে সরে আসছি, তারপর থেকে আসলে আমরা জ্ঞান বিজ্ঞানের থেকে অনেকটা দূরে চলে আসছি। তো এই জন্য আমাদের গবেষণা কম। তো আমাদের বেশিরভাগ গবেষণার ক্ষেত্রে আমাদেরকে সাধারণত অমুসলিম যারা গবেষক আছেন তাদের উপর নির্ভর করতে হয়। তো তারপরেও গবেষণা আছে অনেকগুলো, এই নিয়ে খুব ভালো ভালো গবেষণা আছে। তো যেখানে দেখা যাচ্ছে যে, আমি যদি আপনাকে শুরুতে বলি যে 1994 সালে একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়েছিল, যেটার নাম দেওয়া ছিল যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হেলথ অ্যান্ড রামাদান। তো এই কনফারেন্সে প্রায় 50টার মতো গবেষণা পত্র সেইখানে উপস্থাপন করা হয়েছে। এখানে শুধু মুসলিম যে স্কলার ছিলেন তা না, মুসলিমদের পাশাপাশি অমুসলিম স্কলারও ছিল। তো এই 50টা গবেষণায় দেখা গেছে যে কোনো গবেষণাই
বলে নাই যে আসলে রমাদানে রোজা রাখলে সেটা ক্ষতির কারণ হতে পারে। বরঞ্চ অনেকগুলো গবেষণায় বলছে যে না, রমাদানে যদি কেউ সিয়াম পালন করে তাহলে সেই সিয়াম তার জন্য উপকারী হতে পারে। তো এবার আমরা যদি আসি যে আসলে আমরা যারা মুসলিম আছি আমরা তো রোজা রাখি আসলে আমাদের স্রষ্টাকে আহ, আমি বলবো যে আমরা সন্তুষ্ট করার জন্য। বেসিক্যালি আমরা স্রষ্টাকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা যেটা আদার্স বাই প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যে কতটা উন্নতি হয়। তো আমরা আসলে যারা মুসলিম আমরা কখনোই আহ শুধু স্বাস্থ্য ভালো রাখবো এই জন্য আমরা রোজা পালন করি না। আমরা রমাদান পালন করি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু এর পাশাপাশি রমাদান আমাদের বেশ কিছু আমি আসলে কথাগুলো বলবো বেসিক্যালি গবেষণা পত্রগুলো থেকেই, কোনোটাই আসলে আমার ব্যক্তিগত মতামত না। তো প্রথমে আসি যে আসলে আমরা যেটা জানি কোলেস্টেরল আমরা সবাই জানি, সবাই বা চর্বি। তো এটা খুব একটা ব্যাড ইফেক্ট আছে যে কোলেস্টেরল যখন রক্তনালীতে জমে যায় সেটা হার্টের রক্তনালীতে জমতে পারে, ব্রেনের রক্তনালীতে জমতে পারে এবং অন্যান্য রক্তনালীতে জমতে পারে। তো কোলেস্টেরল যখন বিভিন্ন রক্তনালীতে জমে তখন যে সমস্যাগুলো দেখা যায় তখন কিন্তু বিভিন্ন সমস্যা আসে। যেমন যদি হার্টের ক্ষেত্রে কোলেস্টেরল জমে রক্তনালী সংকুচিত হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয়। ব্রেনের মধ্যে যদি রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে স্ট্রোক হতে পারে। তো এই কোলেস্টেরলের ক্ষেত্রে অনেকগুলো অসংখ্য গবেষণাপত্র আছে। আজকে আমি এই অনেকগুলো গবেষণা আবার করলাম, অনেকগুলো অসংখ্য গবেষণাপত্র আছে যেখানে দেখা গেছে যে কেউ যদি রোজা রাখে, বিভিন্ন গবেষণা বিভিন্ন ভাবে করা হয়েছে। কোনো গবেষণায় করা হয়েছে যে আপনার রোজার আগে, কোনো গবেষণায় কোনো গবেষণা দেখা যাচ্ছে রোজার পরে, বিভিন্ন ভাবে রক্ত নিয়ে তারা এই পরীক্ষাগুলো করেছে। পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে যে যারা রোজা পালন করে তাদের ক্ষেত্রে রোজা রাখার আগে, রোজা রাখার মধ্যে এবং রোজা রাখার পরে কোলেস্টেরলের যে মানগুলো আছে সেগুলো অনেকটা কমে যায়। তো কোলেস্টেরলের মধ্যে কিছু আছে ভালো কোলেস্টেরল, কিছু আছে খারাপ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল গুলো আমাদের এই আমাদের যে সমস্যা, স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী। ভালো কোলেস্টেরল আমাদের উপকার করে। তো খারাপ যে কোলেস্টেরল গুলো আছে রমাদান রাখলে পরীক্ষায় দেখা গেছে যে এই কোলেস্টেরল গুলো, ভালো কোলেস্টেরল গুলো বেড়ে যায় এবং খারাপ কোলেস্টেরল কমে যায়। ফলে এক্ষেত্রে কিন্তু আমাদের হার্টের যে সমস্যা বা স্ট্রোকের সমস্যা এগুলো ঝুঁকি কিন্তু কমে যায়। এবার আসেন ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা সবাই জানি। তো ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি কেউ ডায়াবেটিক হয় তাহলে কিন্তু তার রমাদানে কিন্তু ইনসুলিনের পরিমাণ অনেক কম রাখবে। এবং আমরা যারা চিকিৎসক আছি, যারা ডায়াবেটোলজিস্ট আছেন, তারা কিন্তু রোজার শুরুতে তাদের রুগীদের কিন্তু বলে দেন যে আপনার কোলেস্টেরল কমাতে হবে, কোলেস্টেরলের আপনার ইনসুলিন কমাতে হবে এবং তারা কিন্তু ইনসুলিনের ডোজ কমিয়ে দেয়। তো এ থেকে বোঝা যাচ্ছে কি যদি কেউ রোজা রাখে তাহলে কিন্তু তার ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমে যায়। এবং গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস যাদের এখনো হয় নাই, যারা প্রি ডায়াবেটিক কন্ডিশন, তারা যদি রোজা রাখে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস হওয়া কমে যায়। এবার আমরা আসি যদি ওজনের দিকে আমরা যদি দেখি, এখন বর্তমান বাংলাদেশে খুব একটা ট্রেন্ড যে কিভাবে ওজন কমানো যায়। তো এই ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম ইয়ে দিয়ে থাকেন, কেউ বলেন কিটো ডায়েট, কেউ বলেন সারাদিন না খেয়ে থাকবেন। এবং এগুলোতে যে দেখা গেছে যে কিটো ডায়েট করতে গিয়ে আসলে অনেক ক্ষতি হয়, এটা না করাই ভালো, স্বাস্থ্যসম্মত না। এবং এগুলোতে যে খরচ হয় ডায়েটিং, সেটা কিন্তু খাওয়ার চাইতে আরো বেশি খরচ হয়। আমার অনেক পরিচিত যারা আছে যারা ডায়েটিং করে, দেখা যায় যে খাইতে গেলে যে খরচ ডায়েটিং করতে গেলে আরো বেশি খরচ হয়। তো এটা আল্লাহ একটা বিশেষ রহমত যে এই ওজন নিয়ন্ত্রণে আসে এই রমাদান মাসে। এবং অনেকগুলো গবেষণা আছে, আমি আজকেও গবেষণাগুলো পড়েছি। এখন সবগুলো গবেষণা পত্র এগুলো নামগুলো বলার আসলে স্কোপও নাই। তো এই গবেষণাগুলো তারা দেখেছে যে রোজার আগে ওজন কিরকম ছিল, রোজার পরে ওজন কিরকম ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় সবগুলো ডাটা, ইভেন কি আপনার জাপানের একটা ডাটা আছে, এর মধ্যে একজন জাপানি অমুসলিম উনি এই ডাটা নিয়ে রিসার্চ করেছেন। সেখানেও দেখা গেছে যে আসলে রোজা রাখলে অনেক ওজন কমে যায়। তো এই ওজন কিন্তু, অতিরিক্ত ওজন কিন্তু আসলে সমস্যার অনেক কারণ হয়। এই অতিরিক্ত রোজা রাখলে ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, আর অসংখ্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তো রোজা রাখলে এটা কিন্তু আমরা প্রথমে আমি বলে নিছি যে আমরা মুসলিম, আমরা রোজা রাখি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। তো এই রোজা রাখলেও কিন্তু আমাদের যাদের অতিরিক্ত ওজন আছে তারা যদি তাদের ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু এই রমজান দিয়ে শুরু করা যায় এবং রমজানের মাধ্যমে কিন্তু অসংখ্য ওজন নিয়ন্ত্রণ করা যায়। এবার আমরা যদি আসি যে স্মৃতি শক্তির ক্ষেত্রে বা স্মৃতি ভ্রম হয় অনেক সময়, আমরা দেখা যায় যে অনেক বয়স্ক লোক যারা স্মৃতি হারিয়ে ফেলেন কম বয়সে,
তারপর অনেকে আছেন অবসাদ ভোগেন, দুশ্চিন্তায় ভোগেন, এখান থেকে আত্মহত্যা করেন। তো এক্ষেত্রে যারা রামাদানের গবেষণা আছে, রামাদানের গবেষণায় কিন্তু দেখা গেছে যে এই রামাদানে দেখবেন এখানে কিন্তু আত্মহত্যা, সুইসাইড, মারামারি, হানাহানি অনেকটা কমে যায়। কেন কমে যায়? কারণ এই রমাদানে যখন আমরা রোজা রাখি তখন ব্রেন থেকে এক ধরনের আহ, এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়, যে কেমিক্যালটা ব্রেনের যে সেলগুলো আছে এই সেলগুলোকে তারা ভায়াবল রাখে। অনেক তারা ভায়াবল রাখার কারণে তাদের কিন্তু স্মৃতিটা ঠিক থাকে, অটুট থাকে। আবার রমাদানে যে কিছু যে হরমোন আছে, যেমন কোর্টিসল একটা হরমোন বলে, এই হরমোন যত বেশি নিঃসরণ হবে তত অবসাদ হবে, তত দুশ্চিন্তা হবে। তো রমাদানে রোজা রাখলে এই কর্টিসল হরমোনটা কিন্তু কমে যায়। এবং এই যে গবেষণাটা, এই গবেষণা কিন্তু আমেরিকায় হয়েছে। এবং সৌদি আরবে আরেকটা গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে কেউ যদি রামাদানের রোজা রাখে তাহলে তার এন্ডরফিন নামক এক প্রকার হরমোন আছে, সেটা নিঃসরণ হয়। এই এন্ডরফিন হরমোনের খুব ভালো কাজ হলো এটা আপনাকে মেন্টালি খুব বুস্ট আপ রাখে, মেন্টালি ভালো রাখে। এরপর যদি আমরা আরো দেখি, এরকম অসংখ্য ইয়ে আছে। যদি যেমন এখন যেহেতু করোনার সময়, এখন খুব আলোচনা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে, কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াবো, কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখবো। তো সেই ক্ষেত্রে করোনার এই সময়ও কিন্তু আমরা যদি দেখি যে রামাদানের ভূমিকা কিন্তু অসংখ্য। এবং এগুলো কিন্তু সব, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু সব কিন্তু গবেষণালব্ধ কথাবার্তা, এবং কোনোটাই কিন্তু এগুলো আমার নিজের কথা না। তো রামাদানে যেটা দেখা গেছে যে এনিমেল স্টাডি, কোনো একটা যখন একটা গবেষণা করা হয়, গবেষণায় শুরুতে আগে এনিমেল মানে ছোট ছোট হয়তো বা ইঁদুর বা খরগোশ এদের উপর আগে গবেষণা করা, তারপরে মানুষের কাছে গবেষণাটা আসে। তো এইরকম গবেষণা দেখা গেছে যে যারা এই ওই ইয়েগুলোতে যে সমস্ত ওই আপনার এনিমেল মডেল ছিল, এদেরকে সাধারণত রমজান রোজার মতো করে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেখা গেছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বেড়ে গেছে। এবং রোগ প্রতিরোধ করে যে সমস্ত কোষগুলো, যেমন এনটি সেল আছে, ম্যাক্রোফেজ আছে, এগুলোর অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। তো আর আর একটা গবেষণা, এটা আপনার এটা জার্মানির একটা গবেষণা। সেখানে তারা 35 জন আপনার রোজা রাখেন এমন ব্যক্তিকে নিয়ে তারা গবেষণা করে দেখছেন যে আসলে তাদের রক্ত থেকে তারা টেস্ট করে দেখছেন যে ইমিউনোগ্লোবুলিন জি, যেটা এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে, সেটার মানটা অনেক বেশি। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে, এই গবেষণায় 50 জনের মতো ব্যক্তি অংশগ্রহণ করেছেন। তাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমরা যেটা বলি ইনফ্লামেটরি মেডিয়েটরস থাকে, যেগুলো ইন্টারলিউকিন বলে, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর বলে, এই সমস্ত ইনফ্লামেটরি মানে যেগুলো প্রদাহজনিত যে সমস্ত কেমিক্যাল গুলো আছে, এগুলো রোজা রাখলে, যারা রোজা রেখেছিলেন ওই 50 ব্যক্তির ক্ষেত্রে এগুলো অনেক কমে গেছে। তো কাজেই এই যেটা প্রদাহজনিত যে সমস্যাগুলো, এগুলো কিন্তু রমাদানের রোজা কমে যায়। তো এটা নিয়ে আসলে আমরা যারা মুসলিম আছি আমাদেরকে আসলে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে। গত বছর ব্রিটেনে রোজার আগে দেখা গেল যে তাদের ক্ষেত্রে কিছুটা আপনার ইয়ে বেড়ে যাচ্ছিল, করোনা বেড়ে যাচ্ছে। তো তখন তারা বলল যে এই জন্য মনে হয় মুসলিমরা দায়ী। কারণ মুসলিমরা এই বিভিন্ন রোজার সময় তারা একসাথে ইফতার করে, এটার জন্য দায়ী। তো পরবর্তীতে ওই সময় এই কিছু মুসলিম যারা গবেষক ছিলেন ইউকে ইংল্যান্ডের, তারা একটা গবেষণা ওই সময় করলেন যে সমস্ত স্টেটে ইউকের যেখানে 20%-এর বেশি মুসলিম বসবাস করতো, সেখান থেকে তারা কিছু মুসলমানদের কিছু ওই তারা ডাটা নিলেন। ডাটা নিয়ে দেখলেন যে আসলে এই যারা রোজা রেখেছিলেন ওই সমস্ত মুসলিম স্টেটগুলোতে কিন্তু ওইভাবে মৃত্যু হারটা আসলে বাড়ে। কাজেই এবং এখন যে করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু করোনার সময় রোজা রাখলেও কোনো সমস্যা নাই, বরঞ্চ রোজা রাখলে অনেকটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তো আলটিমেটলি এগুলো সবকিছুর জন্য আমরা ডাটাগুলো যদি, আরো অনেকগুলো আমার কাছে ডাটা ছিল, এখন সবগুলো ইয়েতে দেওয়া সম্ভব কিনা। তো যেটা আমরা এই ডাটাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই কিন্তু বলতেছে সমাধানে কিন্তু যদি কেউ সিয়াম পালন করে তাহলে কিন্তু আসলে তার স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। তবে কিছু কিছু রোগ আছে যেগুলোতে অবশ্যই, কারণ এটা আল্লাহ বলে দিচ্ছেন, যেখানে যে রামাদানের যে আয়াতে আর রামাদানকে সিয়াম পালন করা খরচ করা হয়েছে, ওই আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে যাদেরকে আল্লাহ সাথ দিয়েছেন যে রামাদানে রোজা না পালন করলে হবে।
তো এইরকম স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্ত রোগ আছে যেগুলোতে রামাদানে সাধারণত রোজা না পালন করলেও চলে। তো সেগুলো অবশ্যই একদম ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সেগুলো আপনার ঠিক করে নিতে হবে আর কি। তো যতগুলো আমি আজকেও পড়াশোনা করেছি, যতগুলো গবেষণাপত্র দেখেছি, সবগুলোতেই কিন্তু কোনোটাতেই বলা নাই যে আসলে রামাদানে রোজা রাখলে সেটা স্বাস্থ্য ক্ষতি হতে পারে, বরং এটা স্বাস্থ্যের জন্য অনেকখানি উপকারী। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, আমরা শুনছিলাম, স্যারের কথা শুনছিলাম। স্যার আমাদের অত্যন্ত চমৎকার ইনফরমেশন দিয়েছেন। আমরা একটু দেখে নিতে চাই কারা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আমাদেরকে দেখছেন আশজাদ নাইম দেখছেন, মাশাআল্লাহ বলেছেন তিনি। জয়নুল মুস্তাফা দেখছেন, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, জাযাকুমুল্লাহ। আমরাও আপনাদেরকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি। আমাদেরকে দেখছেন ইভান মিয়া, আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা রাখলে ক্যান্সারের সেলগুলো নষ্ট হয়ে যায় কিনা। যদি স্যার একটু আমাদেরকে জানাতেন এ বিষয়ে, আচ্ছা, এই কোনো এই গবেষণা যদি থাকে। ব্যাপারে আসলে এইরকম এখন পর্যন্ত এরকম কোনো গবেষণা নাই। তবে একটা ক্ষেত্রে আমি একটা জাস্ট, এটা একটা কোনো গবেষণাপত্র না, শুধুমাত্র আপনার একটা অনলাইনে একটা আর্টিকেল ছিল যে সেখানে বলতেছে যে যদি রমাদানে কেউ রোজা রাখে সেক্ষেত্রে ক্যান্সার ধ্বংসকারী যে ইয়েগুলো আছে, বিভিন্ন যে মেকানিজম, এগুলো অনেক সময় অ্যাক্টিভেট হতে হয়, হয়ে সেখানে ক্যান্সার কোষকে ধ্বংস করার একটা, তারা বলতেছে যে হ্যাঁ ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। কিন্তু আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো গবেষণা নাই। কাজে আমরা এটা বলতে পারি না যে রমাদানের রোজা রাখলে দেখছে ক্যান্সার থেকে, এ ধরনের কিন্তু আর কোনো গবেষণা নেই। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ স্যার। আমাদেরকে এই সালাম জানিয়েছেন তানজিনা শারমিন চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সজীব আমাদেরকে বলছেন, আপনাদের একসাথে দেখে অনেক ভালো লাগছে, জাযাকুমুল্লাহ খাইরান। বিবি নিউজকে ধন্যবাদ জানিয়েছেন চমৎকার এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদেরকে আরো অসংখ্য ভাই দেখছেন, আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন বেলাল হুসাইন। আমাদেরকে আরো দেখছেন ভারতে, যিনি পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্সের উপরে, মুরসালিন ইসলাম। শুকরিয়া জানাচ্ছি যারা আমাদেরকে দেখছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের সাথে আরেকজন বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন, যিনি ঢাকা ডেন্টাল কলেজের ডেন্টাল সার্জন হিসাবে কর্মরত আছেন। স্যারের কাছে আমরা যেতে চাই। স্যার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের গুরুত্বের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের কথা ভুলে যাননি। চিকিৎসা বিজ্ঞানে মেসোয়াক নিয়ে কোনো ধরনের গবেষণা হয়েছে কিনা, বা মেসোয়াকের উপকারিতা আমাদেরকে যদি আপনি জানাতেন। ধন্যবাদ ইসমাইল, আজকে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। সবসময় যেমন নামাজের আগে দুর্গন্ধ হয় এই ধরনের কোনো জিনিস আল্লাহ রাসূল খেতেন না। আল্লাহ রাসূল প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করতেন। আর আল্লাহ রাসূল বলছেন যে ফরজ হয়ে যাওয়ার যদি ভয় না করতেন তাহলে ৫ ওয়াক্ত নামাজের আগেই মেসওয়াক করার বিধান মানে হয়তো করতেন, মানে মেসওয়াক করার গুরুত্ব দিয়েছিলেন অনেক বেশি। ৫ ওয়াক্ত নামাজের অজুর আগে মেসওয়াক করতে উৎসাহ দিতেন মানুষকে। আর মুখ হচ্ছে এমন একটা জি, জায়গা, শরীরের স্কিন পেনিট্রেট করে সাধারণত জীবাণু ঢুকে না। জীবাণু ঢোকে এদের নাক দিয়ে, মুখ দিয়ে, মানে যেই জায়গা দিয়ে জীবাণুটা ঢোকাটা ইজি নর্মালি। তো ওরাল ক্যাভিটি হচ্ছে এমন একটা জায়গা, বলা হয়ে থাকে 70% জীবাণু হচ্ছে ওরাল ক্যাভিটি দিয়েই শরীরে ঢোকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই মুখ, দাঁত এগুলো পরিষ্কার রাখার জন্য বলতেন। তো ব্রাশের যে ব্যাপারটা আর মেসওয়াকের যে ব্যাপারটা, মেসওয়াক এখন মানে যারা মেসওয়াক করে, আমরা সাধারণত যেসব পেশেন্ট পেয়ে থাকি, যদি জিজ্ঞাসা করে যে মানে মুখ কি দিয়ে পরিষ্কার করেন, বলে যে আমরা মেসওয়াক করি। সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টেরই মুখের হাইজিনটা ঠিক না, মানে যতটা পরিষ্কার থাকার কথা ততটা পরিষ্কার হয় না। কারণ হচ্ছে মেসওয়াক দিয়ে সাধারণত মানে পরিষ্কারটা ওইভাবে করতে পারে না যেটা ব্রাশ দিয়ে নর্মালি মানুষ করতে পারে এখন। তো মেসওয়াকের যে ব্যবহার সেটা অবশ্যই মানে গুরুত্বপূর্ণ, কিন্তু মানে আমাদের দেশে যেভাবে মেসওয়াক করা হয়
সেটা আসলে মানে অতটা আহ, পূর্ণ হয় না আর কি, অতটা পরিষ্কার হয় না ওটা দিয়ে। আর ইসমাইল, জি স্যার, শুনতে হ্যালো, পাচ্ছি আমরা স্যার, আপনাকে শুনতে আচ্ছা, পাচ্ছি। মেসওয়াকের যে সাইন্টিফিক ব্যবহার, মানে সাইন্টিফিক ব্যবহারটা আমার জানা নাই, কিন্তু মুখের পরিষ্কারের যে ব্যবহার মানে ব্যাপারটা, সেটা শরীর সুস্থ রাখার জন্য এবং মানে নিজেকে নিজেকে সুস্থ রাখার জন্য বলা যায় যে এটা অপরিসীম। তো যে আমরা যে এই যে মুখের বিভিন্ন ধরনের রোগগুলো হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সারও হয়ে যাচ্ছে আমাদের মুখে। তো সেই ক্ষেত্রে এই ধরনের বড় ধরনের ডিজিজ থেকে আমরা বেঁচে থাকার জন্য কি করতে পারি স্যার? মুখের ক্যান্সারের সাধারণত যেই কারণে হয় মুখের ক্যান্সারটা, আমাদের দেশে এর প্রধান কারণ হচ্ছে পান, সুপারি, চুন। 95% ক্যান্সারের পেশেন্টেরই হিস্ট্রি থাকে হচ্ছে লং টাইম সে পান খেত। আর জর্দাও দেখা যায় যে অনেক মানে অনেকেই খায়। মানে পান, সুপারি, চুন, জর্দা, তামাক জাতীয় যত পদার্থ আছে, তো এগুলো হচ্ছে মুখের ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। এবং এটা একটা লং টাইম, সবার যে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু দেখা যায় যে যাদের হয়েছে এরই কারণ হচ্ছে পান, সুপারি, জর্দা, এটা। আর যারা সিগারেট খায় তাদেরও হওয়ার চান্স থাকে। মানে প্রথমে আমরা যদি ক্যাটাগরাইজ করি তাহলে দেখা যায় যে পান, সুপারি, জর্দা এটা হচ্ছে প্রথম কারণ মুখের ক্যান্সারের। সেকেন্ড কারণ হচ্ছে সিগারেট। তারপরে হচ্ছে যারা মানে মদ্যপান করে। এবং এছাড়াও হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ারলি হয়, ঠিক আছে? আর ক্যান্সার ছাড়াও মুখে যেসব রোগ হয় এটা সাধারণত ঠিক মতো পরিষ্কার না করে রাখার কারণে হয়, ঠিক আছে? জি মানে স্যার, আমরা পরিষ্কারের নর্মালি যদি প্রশ্নটা যেহেতু আপনি, জি স্যার, আপনি পরিষ্কারের বিষয়টা এনেছেন, সেক্ষেত্রে আমাদের প্রতিদিন মানে কয়বার ব্রাশ করা উচিত বলে আপনি মনে করেন? তা আপনারা কি পরামর্শ দেন প্রতিদিন, আমাদেরকে? মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে কোন পেস্ট ব্যবহার করব মুখ পরিষ্কার করার জন্য। বেসিক্যালি পেস্ট জিনিসটা ইম্পর্টেন্ট না। পরিষ্কার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে, কারণ রাতে ঘুমোতে যাওয়ার পরে একটা লং টাইম হচ্ছে আমরা শুয়ে থাকি, এভাবে দেখা যায় যে স্যালাইভারি মানে মুখের থুথুটা কম আসে, মানে স্যালাইভারি ফ্লোটা কমে যায়। আর আমরা শুয়ে থাকলে মুখ যতটা ড্রাই থাকে, তখন হচ্ছে মুখে ওই জীবাণুগুলো বংশ বিস্তার কিংবা দাঁতেগুলো বেশি বেশি করে থাকে। যার কারণে ঘুমোতে যাওয়ার আগে হচ্ছে ব্রাশ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি একবার করে, সে ঘুমোতে যাওয়ার আগে করবে। এবং আমরা অ্যাডভাইস করি ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে, এই দুইবার করলেই এনাফ। আর আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে উজুর আগে মেসওয়াক করা। কেউ যদি এইটাই পুরোপুরি মেনটেন করে, তাহলে আর এক্সট্রা তাকে কোনো কিছুই করতে হবে না। জাযাকুমুল্লাহ খাইরান স্যার। স্যার, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আমরা দেখতে চাই কারা যুক্ত হয়েছেন। আমাদেরকে দেখছেন নুরুন নবী, এবং উনি আমাদেরকে একটা প্রশ্ন করেছেন। আমরা প্রশ্ন নিয়ে আমাদের সম্মানিত ডক্টর হুমায়ুন কবির হিমু স্যারের কাছে যাব। উনি প্রশ্ন করেছেন, গ্যাস্ট্রিক রোগীদের জন্য রোজা কতটুকু উপকারী স্যার? আচ্ছা, এইটা আসলে গ্যাস্ট্রিক রোগীদের ক্ষেত্রে আমরা বাংলাদেশে যাদেরকে গ্যাস্ট্রিক রোগী বলা হয় এরা আসলে কতটুকু গ্যাস্ট্রিক রোগী সেটা নিয়ে সন্দেহ আছে। আমরা মনে করি যে একটু পেটে একটু ফাঁপা হলেই মানে আমার গ্যাস্ট্রিক আছে, এবং অসংখ্য গ্যাস্ট্রিক ওষুধ ওষুধ যেটা বলি আমরা বাজারে কিনতে পাওয়া যায় এগুলো খেয়ে থাকি। এটা কিন্তু খুব মারাত্মক একটা অবস্থা। আর আসলে জি সমস্ত রোগী কিন্তু গ্যাস্ট্রিক নেই। ইদানিং আমরা দেখি যে রোগীদের ক্ষেত্রে বাচ্চাদেরকেও এই গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে দেয়, এবং 6 বছর 2 বছরের বাচ্চা গ্যাস্ট্রিক ওষুধ খাইতে দেয়। এটা হাস্যকর একটা অবস্থা। এতে করে কিন্তু অনেক ক্ষতি আছে। যেমন আমি যদি বলি গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খুব খারাপ একটা ওষুধ। যেগুলো আমরা বলি যে অমিপ্রাজল, বিভিন্ন নামে পাওয়া যায়, প্যান্টোপ্রাজল, এই ওষুধগুলো কিন্তু খুব মারাত্মক। এগুলোর অনেক সাইড ইফেক্ট আছে। এটা কিডনির ক্ষতি করতে পারে, এটা আপনার ক্যান্সারও করতে পারে, হাড় যেটা আছে হাড় ক্ষয় রোগ করতে পারে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যারা গ্যাস্ট্রিক রোগী বলে থাকে তারা আসলে সবাই কিন্তু গ্যাস্ট্রিক রোগী না, তারা মনের দিক থেকে তারা গ্যাস্ট্রিকের রোগী।
এবং এই জন্য তারা যে ওষুধগুলো খান এই ওষুধগুলো আসলে বন্ধ করা উচিত, আমার যেটা মনে হয়। তো এখন গ্যাস্ট্রিকের রোগীর ক্ষেত্রে যেটা হয়, যেহেতু একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তো এই ক্ষেত্রে তাদের যে পেট থেকে যে একটা রস বেরোয়, এটা এটা কিন্তু বেশ অম্লীয়, মানে একটু অ্যাসিডের। তো এই ক্ষেত্রে যারা আসলেই গ্যাস্ট্রিকের রোগী, এবং যদি তাদের ক্ষেত্রে আসলে দেখতে হয় যে গ্যাস্ট্রিকের রোগীর তার অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা, তার যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা এটা আসলে আহ, এখন অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা, যদি এইরকম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ওনার সাথে শরণাপন্ন হওয়া উচিত। এবং একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট উনি কিন্তু দেখে বলবেন যে উনি আসলে রোজা রাখতে পারবেন কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের গ্যাস্ট্রিক আছে, যেটাকে আমরা বলি পেপটিক আলসার, তো যদি এইরকম সমস্যা থাকে তাহলে কিন্তু ওনারা ওনারা তো রোজা না রাখলেই ভালো। তো সেখানে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আর আমাদের দেশে আমরা গ্যাস্ট্রিক বলতে যেটা বুঝাই সেটা আসলে কিন্তু ওই রকম গ্যাস্ট্রিক না। এক্ষেত্রে রোজা রাখলে আমার মনে হয় যে তারা বরঞ্চ আরো অনেকখানি উপকার পাবে। জাজাকুমুল্লাহ স্যার, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা শুনছিলাম স্যারের পরামর্শ গ্যাস্ট্রিকের বিষয়ে। আরেকজন ভাই সজীব ভাই একটা প্রশ্ন নিয়ে এসেছেন। তিনি বলেছেন মাড়ি এবং ঠোঁটে ঘা হয়েছে, সেজন্য উনি ব্রাশ করতে পারছেন না। তার সলাৎ পড়লে কি আপত্তি আছে? উত্তরটা এই বুঝিনি, মাড়ি এবং আমি- ঠোঁটে ঘা ওনার হয়েছে। ঘা 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 হয়েছে, সেজন্য উনি ব্রাশ করতে পারছেন না। সেক্ষেত্রে আচ্ছা, সলাতের কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা কোশ্চেনটা তোমার জন্য। জি, আমি প্রশ্নটা নিচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। জি, যিনি প্রশ্ন করেছেন, আপনার সলাতে কোনো সমস্যা হবে না, আপনি সলাত পড়বেন, আপনি সলাত আদায় করবেন। ব্রাশ করার সাথে সলাতের কোনো সম্পর্ক নেই। সলাত আদায় করতে হবে, আপনি নর্মাল চেষ্টা করবেন, কুলি করে আপনি সলাত আদায় করে নেবেন। অজুর ফরজের মধ্যে কুলি করা কিন্তু ফরজ না, গোসলের ফরজের ক্ষেত্রে ফরজ। সেজন্য অজুর নির্মূল যে ফরজগুলো আছে আদায় করবেন, আপনি সালাত আদায় করবেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমরা সালিহিন স্যারের কাছে আবার একটু যেতে চাই যে স্যার, আমাদের এই কিছু বিষয় আমরা লক্ষ্য করি যে আপনার পেশেন্ট দেখার ক্ষেত্রে আহ, দেখেন যে পেশেন্টরা এই এসেই বলে দাঁত ফেলে দিতে। কোনো একটা প্রবলেম হচ্ছে, দাঁত ফেলে দেওয়া। বিষয়টা কি, মানে দাঁত ফেলে দেওয়ার মধ্যে কি সলিউশনটা আছে, না অন্য কোনো ব্যবস্থা নিতে পারি আমরা? দাঁত ফেলে দাও, এটা হচ্ছে অনেক আগের কনসেপ্ট। মানে আমরা তো আসলে অনেক, মানে কনসেপ্ট থেকেই বের হইতে পারি নাই। যেমন ধর্মীয় ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অনেকটা ওই ধরনের। তো দাঁতের এখন অনেক আধুনিক ট্রিটমেন্ট, চিকিৎসা আছে। তো দাঁত ফেলে দেওয়া, যদি মারাত্মক পর্যায়ে দাঁতের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে দাঁত ফেলে দেওয়া যায়। আদারওয়াইজ হচ্ছে ভালো অনেক চিকিৎসা আছে, অনেক উন্নত পদ্ধতি আছে, এগুলো দিয়ে দাঁত রেখে দেওয়া যায়। এবং ফেলে দেওয়া দাঁতও অনেক আধুনিক পদ্ধতিতে এখানে রিপ্লেস করা যায়। মানে ফেলে দাও ফেলে দাও ওইটা আসলে আগের কনসেপ্ট। এখন মোটামুটি রাখার অনেক সুযোগ আছে, অনেক আধুনিক সিস্টেম আছে। জাজাকাল্লাহ স্যার, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা শুনছিলাম আমাদের স্যার একটা ইনভাইট করেছেন আমরা যেন দাঁত ফেলে দাও এই প্রথা থেকে বেরিয়ে আসি। বরং আজকে থেকে যারা বিভিন্ন যে দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব, দাঁত রেখে দাও কনসেপ্ট যেন আমরা ছড়িয়ে দেই। ইনশাল্লাহ স্যাররা আমাদের সাথে আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি হিমু স্যারের কাছে যেতে চাই। আরেকটা প্রশ্ন আসছে স্যার, মন বক্স নাম দিয়েছেন উনি ফেসবুকে। উনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্বাস্থ্যকর ইফতার আমরা কিভাবে করতে পারি? ভাজা পোড়া তো আমরা দিয়ে করি, এগুলো কি স্বাস্থ্যকর কিনা আচ্ছা, আমাদেরকে যদি স্যার জানাতেন। আচ্ছা, এটা যদি আমরা একটু আলোচনা করি এবং এই রমাদানের খাদ্যাভ্যাস নিয়ে, এটা আসলে ইফতার এবং সেহরি আমার মনে হয় দুটোই আলোচনা করা যায়। তো প্রথমে আমরা জি আসি, স্যার। যেহেতু উনি জি ইফতার সম্বন্ধে জানতে চেয়েছেন, তো আমাদের এটা বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টের একটা ট্রেডিশন যে আমরা আসলে পেঁয়াজু, তারপর এই ভাজা পোড়া জিনিসগুলো, এগুলো ছাড়া আসলে ভালো লাগে না। এটা আমার নিজের ক্ষেত্রেও আসলে তাই। রমাদান রমাদান রেখে ইফতারির সময় আসলে এই সমস্ত খাবারগুলো না দেখলে আসলে কেমন যেন একটু খারাপ লাগে। তো আসলে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। যদি আমারও ভালো লাগে, আমি আপনাকে বলতে পারছি না এগুলো বাদ দেন, তো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো স্বাস্থ্যসম্মত ইফতারের ক্ষেত্রে এটা কিন্তু আসলে আমরা শুরুতেই আমি যেটা বলে নিছি যে আমাদের স্রষ্টা যিনি আল্লাহ তাআলা, উনি জানেন কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোন জিনিসটা খারাপ।
তো সেই ক্ষেত্রে উনি কিন্তু ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। এবং এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন উনি কিন্তু খেজুর দিয়ে ইফতার করতেন। তো এটা সবচেয়ে একটা ভালো ইফতারি, যে সেটা খেজুর। খেজুরের অনেকগুলো ভালো ভালো গুণ আছে। এটা হচ্ছে খেজুরের মধ্যে যে, আমরা তো অনেকক্ষণ রোজা রাখি, রোজা রাখার পরে আমাদের শরীরে কিন্তু গ্লুকোজ থাকে না, বা শর্করা যেটা বলে, এটা কিন্তু অনেকটা কমে যায়। তো গ্লুকোজ এই যে কমে যাচ্ছে, এটা কিন্তু ব্রেনের জন্য গ্লুকোজ কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস। তো ব্রেন কিন্তু সরাসরি গ্লুকোজ নেয়। তো এখন যেটা হয় যে খেজুরের মধ্যে যে গ্লুকোজটা থাকে, এটা কিন্তু আহ খুব একটা সিম্পল গ্লুকোজ, মানে এটা সরাসরি বডি এটাকে অ্যাবজর্ব করতে পারে এবং বডি এটাকে ইউজ করতে পারে। তো এবং খেজুরের মধ্যে অনেকগুলো মিনারেল থাকে যেগুলো খুব শরীরকে প্রোটেক্টিভ রাখে, প্রোটেক্টিভ ভূমিকা রাখে। এবং খেজুরের মধ্যে কিন্তু আঁশ থাকে, ফাইবার যেটাকে আমরা বলি, ফাইবার থাকে। তো এই ফাইবার গুলো কেন জরুরি? এখন রমাদানে যখন আমরা অনেকক্ষণ ধরে রোজা রাখি, আমাদের কিন্তু পানি খাওয়া কম হয়, এই জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তো এই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে গেলে কিন্তু ফাইবার খুব ভাইটাল। তো খেজুরের মধ্যে এমন কোনো উপাদান নাই যেটাতে আপনার এই সমস্ত উপাদানগুলো একসাথে প্রায় মিক্সড আপ করা থাকে একটা খেজুরের মধ্যে। তো এই জন্য আমরা যদি খেজুর দিয়ে ইফতারিটা করতে পারি, সেই সাথে পানি থাকলে, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। এবং ভাজা পোড়া গুলো যেগুলো আছে, এগুলো না খেলে যদি অ্যাভয়েড করা যায় বা কম খাওয়া যায়, তাহলে আসলে ভালো। এবং সবচেয়ে যেটা খারাপ হলো যে আপনি যদি বাইরের যে সমস্ত খাবারগুলো, এই সময় দেখা যায় যে ইফতারিতে বাইরে অনেক ইফতারির পসরা জমায়, এবং এই সমস্ত এই যে খাবারগুলো আছে, এগুলো কিন্তু অনেক আহ, বাসি তেল দিয়ে করা থাকে, তারপর অনেক সমস্যা থাকে এই খাবারগুলো। এই খাবারগুলো খেলে কিন্তু পেটে অনেক সমস্যার সম্ভাবনা থাকে। আবার বাজারের বাইরে যে আমরা সাধারণত বিভিন্ন যে জুস পাই, প্যাকেট জুস, এগুলো কিন্তু খেলে অনেক সমস্যা হতে পারে। কাজে এই সমস্ত খাবারগুলো কিন্তু না খাওয়াই ভালো। আমরা যেটা করতে পারি যে ইফতারিতে আমাদের যেটা সহজ পাচ্য যে খাবারগুলো আছে, সেই সব খাবারগুলো আমাদের খেতে হতে হবে। এগুলো আমাদের জন্য, শরীরের জন্য খুব উপকারী। তো প্রথমে আমরা যদি খেজুর এবং পানি দিয়ে যদি আমরা ইফতার করতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো। এর সাথে যদি আপনি ছোলা বুট এগুলো খেতে চান, খেতে পারেন, তো পরিমাণে খুব কম হলেই ভালো। আর ভাজা পোড়া গুলো খেলে কিন্তু শরীরের সমস্যা দেখা দিতে পারে। এর সাথে যদি আমরা যেটা ইফতারিটাকেই, বা আমরা তো এখন আসলে 2 বেলা খাবার খাচ্ছি, বা কেউ কেউ 3 বেলা খান, ইফতারি এবং সেহেরি। তো যেটা আপনি করতে পারেন যে ইফতার করে আপনি নামাজটা পড়ে নিলেন। ইফতার বলতে আমি যেটা বললাম, খেজুর, সাথে পানি হতে পারে। এর সাথে আপনি জুস, এর সাথে আপনি বাসায় বানানো জুস খেতে পারেন। তারপর ডাবের পানি খেতে পারেন। তার মানে তরল যে খাবারগুলো আছে, এই ফলমূল খেতে পারেন। এরপর আপনি নামাজে গেলেন, নামাজ থেকে এসে আপনি আপনার কাজ, যে খাবারটা এটা আপনি খেতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা হবে, রমাদানে সাধারণত যে তেল জাতীয় খাবারগুলো, এগুলো কিন্তু অ্যাভয়েড করা সবচেয়ে ভালো। তো রমাদানে আপনার এই যে তেহারি, তারপর বিরিয়ানি, এগুলো অ্যাভয়েড করে যে সমস্ত খাবারগুলো নর্মাল, যেগুলো যেমন আমরা ভাত খেতে পারি, যারা ভাত খাবে না তারা রুটি খেতে পারে। তো খাবারের মধ্যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এখানে খাবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার খাবারের যেন সমস্ত আইটেম গুলো থাকে, যেমন যেন ফাইবার, যেটা আমি বললাম, আঁশ জাতীয় খাবার, মানে শাকসবজি যেন থাকে, মাংস বা মাছ খেতে পারেন। এরপর সেহরিতে যেটা করতে হবে, সেহরির ক্ষেত্রেও কিন্তু যেটা করা উচিত, সেটা হলো যে এখানে কিন্তু খাবারটা হতে হবে একদম সহজ সরল পাত্র, মানে যেটা সহজে অ্যাবজর্ব হবে। তো এরপরে আপনি সেহরির খাবারটাও কিন্তু একই রকম ভাবে আপনি শাকসবজি রাখতে পারেন, মাছ ভাত রাখতে পারেন, কিন্তু ডাল রাখতে পারেন, ডালটা অনেকক্ষণ ধরে কাজে দেয়। তারপর এখানে আপনি এই একই কথা যেগুলো বললাম, যে বিরিয়ানি টিরিয়ানি এগুলো আপনার ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, যেটা মাথায় রাখতে হবে, যে আমাদের কিন্তু প্রায় 14 ঘন্টার মতো প্রায় রোজা রাখা হচ্ছে। এই সময় কিন্তু আমরা পানি টানি খেতে পারছি না। তো আমাদের যেটা করতে হবে, এই সময় কিন্তু সেহরি থেকে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের কিন্তু বেশ পানি খেতে হবে। তো পানি বললে 6-7 লিটার না, সাধারণত 2 থেকে 3 লিটার পানি কিন্তু খেতে হবে। এবং এই সময় যেভাবেই হোক, আপনি কিন্তু এই সেহরির পর থেকে আপনাকে পানিটা শুরু করে ইফতারের মধ্যে, ইফতার থেকে সেহরির মধ্যে কিন্তু আপনাকে এই পানিগুলো খেতে হবে। যদি আপনি এই পানি না খান, তাহলে আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন, মাথা ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো আমার মনে হয় যে আমাদের যে বাঙালি যে খাবারগুলো আছে, ভাজা পোড়াটা বাদ দিয়ে আমরা রেগুলার যে খাবারগুলো খাই, এগুলো আমার মনে হয় খাওয়া যেতে পারে, তবে পরিমাণে একটু কম হয় ভালো। যে ইসমাইল ভাই, আপনি জাজাক জাজাকুমুল্লাহ খাইরান, জাজাকুমুল্লাহ খাইরান। স্যারের কথা আমরা শুনছিলাম। আমাদেরকে অসংখ্য দর্শক দেখছেন এবং আমাদেরকে কমেন্ট করছেন। আমাদেরকে এই মুহূর্তে দেখছেন ইঞ্জিনিয়ার মুজাহিদ বেগ।
মাশাআল্লাহ বলেছেন। আমাদের সম্মানিত রফিকুস সালেহীন বেগের বড় ভাই, বিশিষ্ট আর্কিটেক্ট, উনি আমাদের জন্য দোয়া করেছেন। খুব চমৎকার আলোচনা করছি, আমাদের এই উৎসাহ দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদেরকে আরো দেখছেন হযরত মাওলানা ইসহাক আলী, আমাদেরকে আরো দেখছেন আহ, মাওলানা রাশেদুল ইসলাম রাজু। উনি একটা প্রশ্ন করেছেন স্যার, যে করোনা, আপনি আগেও বলেছিলেন, ছোট্ট করে যদি আবার বলে দিতেন যে রোজা রাখলে করোনার এই, রোগ হওয়ার সম্ভাবনা কম আছে কিনা, এই বিষয়টা জানতে চেয়েছেন। আচ্ছা, এটা হলো প্রথমে যদি আমরা বলি যে এই ধরনের কোনো গবেষণা নাই। তো যেটা আমাদের নর্মাল যে বিজ্ঞান যা বলে যে করোনা যেভাবে ছড়ায় সেটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু করোনা থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। তো যেটা আমাদের আসলে কথা যে রোজা রাখলে করোনা হওয়ার সম্ভাবনা বাড়বে কিনা, এই ক্ষেত্রে যদি আমরা যেটা বলি আসলে এইটার সম্ভাবনা একেবারেই কম। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যে আসলে রোজার সাথে করোনার কোনো সম্পর্ক নাই। এবং আমি একটু আগে যেটা বলেছিলাম যে রমাদানে রোজা রাখলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেকখানি বেড়ে যায়। তো কাজেই এটা আল্লাহ তাআলার একটা রহমত হতে পারে যদি আমরা এই সময় রোজা রাখি। এখানে একটা অনেক উনি হয়তো যে জন্য প্রশ্নটা করেছেন যে আসলে রোজা রাখলে তার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে কিনা, এটা যদি আমি বলি তাহলে এটা একেবারে না, বরঞ্চ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। এবং আল্লাহ তাআলা যেহেতু প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, করোনা আল্লাহরই সৃষ্টি। কাজেই যদি আল্লাহ পাক চান হয়তো আল্লাহ পাক এই রমাদানের রোজা রাখার মাধ্যমে আমাদেরকে মাফ করতে পারেন আর কি। কিন্তু আপনি রোজা রাখতে জাযাক পারবেন। কিন্তু ইনশাল্লাহ। যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে যদি শারীরিক সমস্যা থাকে, যেমন হয়তো তার অনেক শ্বাসকষ্টটা এখনো আছে, কাশি এখনো আছে, শরীর অনেক বেশি দুর্বল এখনো, তো তারা কিন্তু একদম রোজা যে রাখতে হবে সেরকম না। যদি এরকম হয় যে আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন, আপনি শারীরিকভাবে এখন অনেকটা এখন পর্যন্ত ঠিক হতে পারেননি, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আহ রোজা পরবর্তীতে আপনি এটা করে নিতে পারেন। কিন্তু যেটা সম্পর্ক যে করোনার মধ্যে রোজা রাখা যাবে না, এটা একদম মিথ্যা। এর ব্যাপারে আসলে এরকম কোনো তথ্য নেই। জাযাকুমুল্লাহ খাইরান স্যার। আমাদেরকে অসংখ্য ভাই দেখছেন, একটু কারা দেখছেন আমরা দেখে নিতে চাই। আমাদের সাথে আছেন খালেদা খলিল আন্টি, উনি আমার মসজিদের সম্মানিত সভাপতির মিসেস। আন্টিকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য জাযাকাল্লাহ জানাচ্ছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক শেখ মতিউর রহমান ফারুকী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা শেখকে কবুল করুন। ইভান ভাই সালিন স্যারের কাছে আহ, একটা বিষয় জানতে চেয়েছেন যে রমাদানে রোজা রেখে কোন সময় ব্রাশ করা উচিত, স্যার যদি আমাদেরকে জানাতেন। রামাদানে রোজা রেখে ব্রাশ করার ব্যাপারটা হচ্ছে সেহরি খাওয়ার পরে, আর আর রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাব ওই টাইমটাতে। মানে ব্রাশ করার টাইমই হচ্ছে দুইটা। সেহরি খাওয়ার পরে তো আমরা সারাদিন খাচ্ছি না কোনো কিছু, তো মুখটা পরিষ্কার থাকলো। আর এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমরা মেসওয়াক দিয়ে একবার করে পরিষ্কার করে নিলাম, জাস্ট অজুর আগে। আর রাতে যখন আমরা ঘুমোতে যাই, ইফতার খাওয়ার পরে রাতে যে আমরা খাবার খাই, তারপরে তখন যখন ঘুমোতে যাই তখন একবার ব্রাশ, মানে ঘুমোতে যাওয়ার আগে আর হচ্ছে সেহরি খাওয়ার পরে, এই দুই টাইম। আশা করি ইভান ভাই আপনি আমাদের এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে আমাদেরকে বিবি নিউজ এর পক্ষ থেকে বলা হয়েছে চমৎকার আয়োজন, অনেক জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে, সেজন্য আমাদের আলোচকদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। মাহবুব মুর্শিদ বলছেন সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ দুই আলোচককে। আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান। থ্যাংক সজীব ইউ। ভাই আরেকটা প্রশ্ন করেছেন, সারাদিন রোজা রেখে ইফতারে তেল ভাজা খেলে শরীরের কতটুকু সমস্যা সৃষ্টি হতে পারে। হিমু স্যার আপনি আগেও বলেছিলেন, তারপরে ছোট্ট করে যদি বলে দিতেন। যেটা আমরা শুরুতেই বললাম যে আসলে আমরা ওই ভাজা পোড়া থেকে আমরা আসলে বেরোতে পারি না আর কি। তো আসলে এখানে যেটা হয় যদি আপনি বাসায় বানান সেক্ষেত্রে তো আপনার তেলটা সাধারণত দেখা যায় যে এটা বাসি হয় না। তো কিন্তু বাইরের যে খাবারগুলো বানানো হয় কিন্তু বেশিরভাগ কিন্তু বাসি তেল থাকে, সেটা কিন্তু আপনার পেটে অনেক সমস্যা করতে পারে। একটা হলো এখান থেকে ডায়রিয়া হতে পারে, এখান থেকে আপনার পেটে বমি হতে পারে, ফুড পয়জনিং হতে পারে।
তো এটা আসলে, এবং আমরা যেটা বললাম যে শুরুতেই বললাম যে রমাদানের রোজা রাখলে ওজন অনেকখানি কমে যায়। তো আপনি যদি ভাজা পোড়া তেল যদি খান তাহলে কিন্তু আপনার ওজন কমার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আমি শুরুতেই বলে দিছি যে আমিও ভাজা পোড়া খেতে পছন্দ করি, কিন্তু আসলে আমি এত বেশি পরিমাণে খাই না, পরিমাণে কম খাই। আপনারাও এই মাঝে মাঝে একটু খায়েন, কিন্তু বেশি খায়েন নাই। জি, ইসমাইল ভাই, হ্যাঁ। আমাদেরকে মকবুল হোসেন দেখছেন, তিনি মাশাআল্লাহ বলেছেন। আমরা রফিকুল সালিম স্যারের কাছে আবার যেতে চাই। দাঁত সুস্থ রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো, সজীব ভাই বলেছেন। মেসোয়াক কিংবা ব্রাশের কথা তো বললাম। আর আরেকটা হচ্ছে সুগারি ফুড কম খাওয়া, মানে বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে যেসব ফুডগুলো বেশি সুগারি, যেমন চকলেট, তারপরে কেক, এই জাতীয় খাবার ঘুমোতে যাওয়ার আগে না খাওয়া। আর আর মুখ পরিষ্কার রাখা, এর বাইরে আর কোনো কিছু নেই। মানে ব্রাশ করবে আর সুগারি ফুড কম খাবে, দ্যাটস ইট। বলেছেন, হ্যাঁ আমরা ইসমাইল। আমাদের জি উত্তর পেয়েছেন আশা করি আপনারা। রমজান বাসির ইসলাম প্রশ্ন করেছেন, মেসোয়াক রমাদানের রোজা রেখে মেসওয়াক করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই রোজা করে রেখে মেসওয়াক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা একটু রফিকুল সালিম বেকসারের কাছে একটা বিষয় জানতে চাই যে রমাদানে আমরা দীর্ঘ সময় তারাবির সালাতে দাঁড়িয়ে থাকি, আমরা রুকু করি, অধিক রুকু করছি, সেজদা করছি। সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের কোনো উপকার কিংবা ক্ষতি হচ্ছে কিনা স্যার, যদি আপনি জানাতেন। না, রুকু সিজদা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে করলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কোনো সুযোগই নেই। মানে আমরা, মানে আগে যেটা করতাম, মানে আগে প্রচুর ঘোরাঘুরি করতাম, দেখা যেত যে যখন পাহাড়ে যেতাম তখন সবাই খুব ক্লান্ত থাকতো এবং অনেকেই নামাজ না পড়েই দেখা যেত শুয়ে পড়ছে। তো আমি আবার নামাজ পড়তাম। তো আমাদের এখানে একজন ভাইয়া ছিলেন, উনি হচ্ছেন মানে মাউন্টেইনার, ওনার পাসপোর্টেই লেখা হচ্ছে প্রফেশন মাউন্টেইনার, শামসুল আলম বাবু ভাই। তো দেখা যেত যে সবাই যতটা বেশি ক্লান্ত, আমি তার থেকে নামাজ পড়ার পরে দেখা যেত আমার অনেকটাই মানে জড়তা কেটে যাচ্ছে, প্লাস হচ্ছে শরীরটা অনেকটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো নামাজের দীর্ঘক্ষণ রুকু সিজদা এটা তো আসলে নামাজের একটা পার্ট। আমরা যেটা করি না, আমরা তো মানে যত দ্রুত করা সম্ভব হয় তত দ্রুত এটা শেষ করি। আর আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে পা ফুলায়া ফেলতেন। তো আমাদের হচ্ছে অপোজিটটাই হয়। তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রুকু সিজদা করলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ, বরঞ্চ শরীরের জন্যও ভালো, প্লাস হচ্ছে এক্সারসাইজও হয় একটা। ইসমাইল। জাযাকুমুল্লাহ খাইরান স্যার, জাযাকুমুল্লাহ খাইরান স্যার। আমরা শুনছিলাম আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয় আমরা জানছিলাম, আমরা আপনাদের মূল্যবান সময় থেকে নিয়েছি, সেজন্য আহ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের অনুষ্ঠান শেষ করব। একজন ভাই প্রশ্ন করেছেন স্যার, রমাদানে রোজা রাখার পর সকাল সকাল এক ধরনের গ্যাস বের হয় মনে হয় এই মুখ থেকে, এটা কি গ্যাস্ট্রিক বলা যাবে কি যাবে না? কমেন্ট করবেন হিমু স্যার। না, এটা আসলে এরকম এরকম গ্যাস্ট্রিক না, যেটা শুরুতেই বললাম, বাংলাদেশের সবাই আসলে গ্যাস্ট্রিকের রুগী আসলে কেউই না, ও গ্যাস্ট্রিকের রুগীর পার্সেন্টেজ খুব কম। তো এটা হতেই পারে, কারণ আমরা একটা দীর্ঘ সময় ধরে যত না খেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের এই রামাদানে তো আমাদের কিছু এরকম একটু কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, তারপর একটু গ্যাস গ্যাস ভাব, মানে পেটটা ফাঁপা ফাঁপা থাকতে পারে, একটু বুক জ্বালা পোড়া করতে পারে, এগুলো একেবারে স্বাভাবিক। এবং এগুলোর জন্য রোজা বন্ধ রাখার কোনো দরকার নেই। এটার জন্য যেটা করতে হবে যে আপনি ভাজা পোড়া খাবারটা কম খাবেন, তারপর তেল জাতীয় খাবার কম খাবেন, ঝাল একটু কম খাবেন। সেই সাথে যে সমস্ত খাবারগুলোতে গ্যাস বেশি হয়, যেমন মুড়ি, ছোলা, এগুলো একটু অ্যাভয়েড করলে ইনশাল্লাহ এবং পানি বেশি খেতে হবে। পানি আমি যেটা বললাম, 2 থেকে 3 লিটার পানি খাবেন। আবার একটু এই যে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো, যেগুলো সহজ পাচ্য খাবার, এই খাবারগুলো যদি খান তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এগুলো খুব মারাত্মক কোনো সমস্যা নয়, এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা নিয়ে রোজা বন্ধ করার কোনো দরকার নেই। জাযাকুমুল্লাহ খাইরান স্যার। ইসমাইল। হাসান, উনি জি হাসান একটা প্রশ্ন করেছেন স্যার, যে ইফতার করার পরে ওনার মাথা ব্যথা হয়, এটার মানে কারণ কি মাথা ব্যথা হওয়ার পেছনে, ওনাকে আচ্ছা, কি ওইটা পরামর্শ দিচ্ছেন? খুবই খুবই কমন একটা সমস্যা। এটা মাথা ব্যথা, ইফতারের পর মাথা ব্যথা হয়। এটা আসলে আমারও হয়, আমি একজন ডাক্তার, আমারও হয়, এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক।
এর পিছনে কয়েকটা কারণ হলো, এক নাম্বার কারণ যেটা, আমরা এখনকার রোজাগুলো অনেক দীর্ঘ। তো এই দীর্ঘ সময় ধরে আমাদের শরীরে যে ব্রেনের মূল খাবার হলো গ্লুকোজ। তো দীর্ঘ সময় ধরে যখন আমরা না খেয়ে থাকি তখন ব্রেনে স্বভাবতইভাবে গ্লুকোজের ঘাটতি দেখা যায়। এই গ্লুকোজের ঘাটতি থেকেই সাধারণত মাথা ব্যথাটা একটু শুরু হয়। আর আরেকটা হতে পারে যে আমরা অনেকক্ষণ আমাদের কিছুটা পানি কম খাওয়া হয়। তো অনেকক্ষণ পানি স্বল্পতা থাকে, এটার জন্য একটু মাথা ব্যথা হতে পারে। অনেকে আবার দেখা যায় যে বেশি চা অথবা কফি খান, এখান থেকে চা কফি বেশি খাওয়ার ফলে পানি স্বল্পতা থেকেও কিন্তু মাথা ব্যথাটা করতে পারে। আবার কিছু কিছু মাথা ব্যথার রোগ আছে, যেমন মাইগ্রেন। এগুলো নিয়ে আবার অন্য একটা এপিসোডে আলাপ করা যায়, যেহেতু মাইগ্রেন আছে, তারপর অন্যান্য যে মাথা ব্যথার কারণ, এগুলো কিন্তু এই রামাদানে একটু বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে উনি আগে থেকে এই ধরনের মাথা ব্যথার পেশেন্ট কিনা। যদি আগে থেকে মাথা ব্যথার পেশেন্ট হন, তাহলে তার ওষুধগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। আর যদি উনি আগে থেকে মাথা ব্যথার পেশেন্ট না হন, শুধু রোজা রাখার কারণে এই সমস্ত কিছু মাথা ব্যথা হয়, তাহলে এটা খুব কমন একটা সমস্যা। এটাতে ভয়ের কোনো কারণ নাই। এটাতে আপনি যেটা করবেন যে এখানে যেটা করবেন যে আপনি এই খেজুর খেতে পারেন, তারপর পানি একটু বেশি খাবেন। আর সাধারণত রমাদানে কিন্তু ঘুমটা কম হয়, তো এই জন্য ঘুমের অভ্যাসটা একটু বাড়াইতে হবে, যেন ঘুম যেন ঠিক থাকে। এই ঘুম কম হওয়ার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। তো এগুলো মিলায় আমার মনে হয় যে ইনশাল্লাহ এটা নিয়ে খুব মারাত্মক ও ভয় পাওয়ার মতো কোনো সমস্যা না, এটা খুব সিম্পল এবং কমন একটা সমস্যা। জাজাকুমুল্লাহ জি। খাইরান স্যার, আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে হুমায়ুন কবির হিমু স্যারের কাছে আমার একটা ব্যক্তিগত জানার বিষয় আছে, সেটা হচ্ছে স্যার, রমাদান পরবর্তী আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, এবং অনেকের ওজন কমে যায় রমজানের রোজা রাখার পর, সেই ক্ষেত্রে ওজন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, শুরুতেই আমি যেটা শুরু করছি আমার একটা কথা দিয়ে, যে আমাদের স্রষ্টা একজন, উনি ভালো জানেন আসলে আমরা কিভাবে চলতে হবে। এবং স্রষ্টা কিন্তু তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছে। এখন আপনি আমার থেকে খুব ভালো জানেন হাদিসগুলো। এই কিছু আহ, অন্য সময় রোজা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। উনি সপ্তাহে সাধারণত সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং প্রতি মাসের উনি 13, 14, 15 তারিখে মনে হয় উনি রোজা রাখতেন 3 দিন। এবং হাদিসেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে থাকে এই মাধ্যমে কিন্তু অনেকগুলো ভালো ভালো উপকার পাওয়া যায়। একটা হলো যে যেগুলো আমি শুরুতে রোজার যে উপকারিতাগুলো বলেছিলাম, সেটা কিন্তু পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা এক হলো যে প্রথমত আমরা যা কিছু করবো সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, বাকি যেটা পাবো সেটা হলো বাই প্রোডাক্ট হিসেবে আমাদের লাভ হবে। তো যদি আমরা রামাদানের পর, যদি আমরা যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখতেন, যদি আমরা এই রোজাগুলো রাখতে পারি, এক নাম্বার, তাহলে কিন্তু আমাদের কিন্তু শরীরে যে সমস্ত পরিবর্তনটা হওয়া উচিত সেটা কিন্তু হবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে রোজা রাখার পরে ওজন কমে যায়, কিন্তু আবার কিন্তু গবেষণা ক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে, যে রোজা রাখার পর যে ওজন কমে, এরপর কিন্তু আবার সেই 1 মাস পর ওজনটা কিন্তু আবার ঠিক হয়ে আসে। জি। তো কাজে আমরা যারা ভাবলাম যে এতক্ষণ আলোচনা করলাম যে রোজা রাখলে ওজন কমে যায়, আবার বাড়লো কেন, তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা যদি ওজন কমাতে চান, তাহলে আপনারা এখন সবচেয়ে আলোচিত একটা বিষয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ফাস্টিং করতে পারেন, যেটার মাধ্যমে আপনি, যদি এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রামাদান গুলো রোজাগুলো পালন করবো, সাথে আমার ওজনটাও কমবে, শরীরও ফিট থাকবে। তাহলে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে আমরা যদি সপ্তাহে 2 দিন করে রোজা রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সবগুলো ক্ষেত্রেই আমাদের জন্য ভালো হবে। এবং আমরা যে সমস্ত রোজা রাখলে যে সমস্ত উপকার যেগুলো পাই সেগুলো পাবো বলে আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এটা, আর খাবারের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে রোজা শেষ হলে পরের দিন ঈদ থেকে যে আমাদের মুখ আবার চালু হয় এবং এইটা যে চলতে থাকে, এটা কিন্তু আসলে রমাদানের উদ্দেশ্য পুরোপুরি ব্যাহত হয়। আমাদের রমাদানে আমরা যেরকম নিজেকে সংযম করছি, রমাদানের পরে কিন্তু এবার সংযম রাখতে হবে। তো আসলে মানুষ আমাদের যতটা কম সম্ভব খাওয়াটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের কিন্তু অনেক, কিন্তু আমাদের শরীর ভালো থাকবে সব দিক দিয়ে। জি, জি, জি। জাযাকুমুল্লাহ খাইরান স্যার। আমরা আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। সর্বশেষ একটা প্রশ্ন স্যার নিতে চাই, যে অতিরিক্ত চা খেলে কি কি ধরনের প্রবলেম হতে পারে? ওনার মাথা ব্যথা হলে উনি পেন কিলার না খেয়ে উনি চা খান, ভাই বলেছেন, সজীব ভাই। তো সেই
কি বলবেন স্যার? আচ্ছা, এই চায়ে কিন্তু আমরা যেটা বলি যে চা খাওয়া কিন্তু যে খারাপ তা কিন্তু না, কফিও ভালো। যেমন মাথা ব্যথার রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু এক ধরনের ওষুধ দিয়ে থাকি যেটার মধ্যে আপনার নাপা থাকে, সাথে কফি ক্যাফেইন। থাকে, ক্যাফেইন থাকে। তো এটা কিন্তু মাথা ব্যথা অনেকটা কমায়, কিন্তু বেশি খেলে কিন্তু যে কোনোটাই সমস্যা হয়। এক হলো যে চা কফি এগুলো হলো আপনার যেটা করে যে আমাদের যে এটাকে বলে ডায়ালিসিস বলি আমরা, মানে পেশাবের সাথে বেশি পরিমাণে পানি বের করে দেয়। তো আপনি যদি অতিরিক্ত চা বা কফি খান সেই ক্ষেত্রে আপনার যেটা দেখা যাবে যে হয়তো পানি বেশি বেড়ে গিয়ে আপনার পানি স্বল্পতা দেখা দিতে পারে। এই পানি স্বল্পতা থেকে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য যে কোনোটাই হোক, যে আপনি চা বা কফি যেটাই খান দিনে 2 কাপ বা 3 কাপ এর বেশি না খাওয়াই ভালো। আর যদি আপনার এরকম মাথাটা খুব বেশি থাকে তাহলে আপনি একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। করলে হয়তো উনি আপনাকে ওষুধ দিলে ইনশাল্লাহ আপনি অনেকটা ভালো ফিল করবেন। জি ইসমাইল ভাই। জাযাকুমুল্লাহ খাইরান স্যার, আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করব। ডক্টর রফিকুল সালিম বেগ স্যার, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, হ্যাঁ, আপনি যদি বলতেন। আচ্ছা, হিমু ভাই খুব সুন্দর আলোচনা করছে, কিন্তু করোনা নিয়ে কয়েকটা ছিল। গত বছর রমাদানের লাস্ট 3টা রোজা হচ্ছে আমার মানে করোনা পজিটিভ নিয়েই করতে হয়েছে, এবং আলহামদুলিল্লাহ মানে যেটা হয় করোনা হতে পারে, কিন্তু যেহেতু মানে আল্লাহ দিছে, এবং আল্লাহ যদি করোনা দিয়ে ক্ষতির কোনো আশঙ্কা না করায় রাখে, তাহলে ওই করোনা নিয়ে আসলে ভয় পাওয়ার আমাদের কিছু নেই। এবং লাস্ট 3টা রোজা অন্য রোজার মতোই আমার কাটছে। আমি জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি, এবং মানে কোনো প্রবলেমই হয় নাই। কিন্তু করোনার আমার সিমটম ছিল বেশ ভালোই ছিল, পেইনের কারণে দেখা যেত যে আমার মানে মুভমেন্ট করতে সমস্যা হতো, কিন্তু আলহামদুলিল্লাহ রোজা রাখতেও সমস্যা হয় নাই। আর খাবারের যে ব্যাপারটা, মানে খাবারের ব্যাপার সেটা হচ্ছে, খাবার যদি আমরা হিসেব করে খাই, সেক্ষেত্রে দেখা যাবে যে সারা জীবনে আমাদের কোনো ওষুধই খেতে হচ্ছে না। মানে খাবারটাকেই অনেকটা ওষুধ হিসেব করে যদি আমরা খাই, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানে পূর্ণ করে না। কোমর সোজা করে রাখার জন্য হচ্ছে কয়েক লোকমা খাবারে আদম সন্তানের জন্য যথেষ্ট। মানে আমরা যথেষ্ট। যেটা করি ইফতারের পরে, ইফতারের সময় একবারে খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ি, এবং আলটিমেটলি নামাজ পড়ার এনার্জিটুকুও থাকে না। আর আমরা যদি হেলদি ফুড খাই, মানে হেলদি ফুড এবং পরিমিত ফুড একবার আমাদের মানে সুস্থতার জন্য হচ্ছে এক নিয়ামক। হ্যাঁ, পরিমিত মানে সুস্থ থাকার জন্য কি পরিমিত খাবার, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, এই তো মানে একজন মানুষের সুস্থ সুখী লাইফের জন্য হচ্ছে দরকার। ঠিক না? তো রমাদানের পরেও বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর দাঁত পরিষ্কার নিয়ে এত টেনশন করার কিছু নেই, এটা নর্মাল। আমরা যেভাবে ব্রাশ করি ওইটাই ঘুমানোর আগে, সকালে নাস্তা খাওয়ার পরে করলেই হবে, রমাদানের পরেও। ঠিক আছে? আর ইনশাল্লাহ রমাদানে আমরা যতটা সম্ভব আল্লাহর কাছে দোয়া করি যেন এই মহামারী থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে। ঠিক আছে ইসমাইল, জাযাকুমুল্লাহ খাইরান ধন্যবাদ স্যার, তোমাকে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সময়কে ইবাদত হিসেবে কবুল করে নিন, সেই দোয়া এবং প্রত্যাশা রাখছি। আমরা হিমু স্যারের কাছে যেতে চাই স্যারের বিদায়ী বক্তব্য শোনার জন্য। কিন্তু স্যার, একটা প্রশ্নের উত্তর আমি না নিয়ে পারছি না। পিত্তথলির পাথর রেপ কল করে অপারেশন করা হয়েছে। ল্যাপ- শরীর ল্যাপ ল্যাপ কল, হ্যাঁ জি। আহ, উনি হ্যাঁ, ল্যাব কল সঠিকভাবে, ঠিক আছে। জি, করা হয়েছে। এখন শরীর প্রচন্ড দুর্বল। কি খাবার খেতে পারেন একটু পরামর্শ দিবেন, এবং আপনি আমাদের কাছ থেকে এর মাধ্যমে বিদায় নেবেন ইনশাআল্লাহ আচ্ছা, আমাদের যেহেতু ল্যাব দর্শকদের কল উদ্দেশ্যে। করা হলে আসলে সমস্যা থাকে। একটা হলো এখানে ল্যাব এই যে পিত্তথলির মধ্যে অনেকগুলো রস থাকে, যে রসগুলো আমাদের খাবার হজম করতে সহায়তা করে। তো ল্যাব কলের মাধ্যমে ওই পিত্তথলিটা কেটে বের করে দেওয়া হয়, তাতে ওই রসগুলো কিন্তু আর শরীরে আসে না। তো এই ক্ষেত্রে হজমে কিছু সমস্যা থাকতে পারে। তো এই জন্য যেটা আসলে করা উচিত যে আপনি যে খাবারগুলো ফ্যাট বা চর্বি বেশি থাকে সেই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো। এছাড়া আর বাকি যে খাবারগুলো আছে মশলা ঝাল তেল এগুলো একটু কম খালি আমার মনে হয় ভালো। আর বাকি নর্মাল যে খাবার আছে সেগুলো খাবে।
আর আমি আসলে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে যারা শুনেছেন, এতক্ষণ সাথে ছিলেন। এবং সেই সাথে আমরা বলবো যে রমাদানে রোজা রাখবেন, এটা কিন্তু আপনি যদি স্বাস্থ্য কতখানি উপকার হবে সেটার কথা চিন্তা করে না, এটা আসলে আপনি রমাদানে রোজা রাখবেন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। এবং এটা আমরা যে ভালো যে জিনিসগুলো পাবো সেটা হলো আমাদের আল্লাহ তাআলা আমাদের দান করবেন, সেটা আমাদের বাই প্রোডাক্ট হিসেবে। তো আমি আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, আর এই করোনাকালীন মহামারীতে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখবেন, এবং যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয় এগুলো মেনে চলবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইরান স্যার, এতক্ষণ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময়গুলোকে কবুল করে নিন। সম্মানিত স্যার দ্বয়কে আমি হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের ডাকে সাড়া দিয়ে সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আগামী দিন একই সময়ে একই টেলিভিশন বিবি নিউজের পর্দায় নতুন কোনো বিষয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখা হচ্ছে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।